হ্যালো এভরিওয়ান, জয় মা। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো মায়ের কৃপায়। আমিও মোটামুটি ভালোই আছি। এই চ্যানেলে অনেক দিন হয়ে গেছে কোনো লং ভিডিও আসছে না, তো ভিডিওটা অনেক আগের করা ছিল, আজকে শেয়ার করছি বিকজ কিছু সমস্যার মধ্যে ছিলাম বলে। ভিডিওটা যেদিনকার সেদিন ছিল পয়লা বৈশাখ, প্রায় অনেকটা দিন পেরিয়ে গেছে। তোমরা যে মন্দির থেকে এখন প্রত্যেক শনিবার বা বিভিন্ন অমাবস্যায় মাকে লাইভ পুজো, মায়ের যে দর্শন করো, সেই মন্দিরেরই বিশেষ কিছু দিনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই পয়লা বৈশাখ থেকে এটা শুরু করেছি, এর পরপর ভিডিওস গুলো আসতে থাকবে। এরপর অক্ষয় তৃতীয়া, ফলহারিণী, অমাবস্যার পরপর আসতে থাকবে। এই মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান হয়, তো সেই রিলেটেড ভিডিওস তোমাদেরকে দেবো বলে প্রথম শুরু করলাম এই পয়লা বৈশাখ দিয়ে। তো সেই দিন যথারীতি মন্দিরে প্রচন্ড ভিড় ছিল, তো আমি গিয়েছিলাম এখানে পুজো দেওয়ার পাশাপাশি অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল ডেতে তো গাড়ি পুজো, কার্ড যে পুজো হয় সেটা তো প্রচুর থাকে, তারপরে এই সব দিনেও দেখলাম গাড়ি পুজো এসেছে। পুরোহিত যিনি ছিলেন কোনটা আগে করবেন, মানুষ তারা দিচ্ছে এদিকে পুজো নিতে, ওদিকটায় আবার বলছে যে গাড়ি পুজো করে দিন, ওদিকে পুষ্পাঞ্জলি দেবো, খাতা পুজো, সবকিছু মিলে একদম মানে হেফাজত হয়ে যাচ্ছিল। অনেক লোক হয়েছিল, তো দেখতেই পেলে তোমরা সেটা আগে যে কত লোক মন্দিরের সামনে রয়েছে। এখানে বিশেষ করে এই মন্দিরে মাকে যেটা দেওয়া হয় সেটাকে খুব যত্ন সহকারে মাকে নিবেদন করতে হয়, যেহেতু এই মন্দিরের এটা বিশেষ একটি রিচুয়ালস, যেটা হচ্ছে একটা শাড়ি দাও বা তুমি যাই দাও, এটা মাকে খুব ভালো করে কিন্তু নিবেদন করতে হবে এবং তার রক্ষণাবেক্ষণও কিন্তু এই মন্দিরের যারা সেবায়িত রয়েছেন তাদেরকে করতে হবে। এইটা কিন্তু মায়ের সব থেকে আগে আদেশ, এটাকে পালন করতেই হবে। তো সেই জন্য খুব যত্ন সহকারে কাজগুলো করতে হয় বলেই হ্যাপাসট গুলো হয়ে যায়, মানে যিনি পুরোহিত আছেন তাকে খুব সন্তর্পণে মাথায় রেখে তার উপরে চাপটা আসে, কিন্তু মায়ের আশীর্বাদে সবটাই দেখলাম ঠিকঠাক হয়ে গেল। তো যাই হোক, আর এখানে মাকে একটা পরানো হয়েছিল রানী কালারের শাড়ি, সাথে সবুজ পাড়, মানে আঁচলটা সবুজ। মায়ের দর্শন তোমরা করে নাও, যেটা আমি সবসময় করিয়ে থাকি। অদ্ভুত সুন্দর মাকে দেখতে লাগছিল। আর মায়ের এই যে গর্ভগৃহের ভেতরে যে সাইডটা আমি দেখালাম, মানে মায়ের ডান দিকে সেই জায়গাটার ঠিক বাইরেই কিন্তু গাড়ি পুজোগুলো হয়। আমি একটা শর্ট ভিডিও তোমাদের বলেছিলাম, মায়ের দর্শন করে নাও। আর নিচে দেখো প্রচুর জিনিস, মা যদি চান সবটাই ঠিক মতো সিস্টেমেটিক হয়ে যায়। এখানে মন্দিরে বিশেষ করে ওই যে বললাম, ভক্তের যেন কোনো অসুবিধা না হয়, ভক্ত যেন পুজোটা খুব শান্তি মতো দিতে পারে, ভক্তর আনা জিনিস যেন মা সঠিকভাবে পান, তার রক্ষণাবেক্ষণ যেন সঠিকভাবে হয়। এই মন্দিরের এইটা হচ্ছে প্রধান অন্যতম জিনিস। এখানকার যত মানুষ আছেন যারা মন্দিরে কাজ করেন, তারা এই জিনিসটাকে ভীষণভাবে ফলো করে মাথায় রেখে সঠিকভাবে এই কাজগুলো করে থাকে। শুধুমাত্র এই মন্দিরে এরকম একটা নিয়ম আছে যেখানে ভক্তের প্রাধান্যটা এতটা বেশি, যেটা আমার তো ভীষণভাবে ভালো লাগে। তোমাদের কিরকম লাগলো এই জিনিসটা শুনে, তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো। এই মন্দিরে একবার করে মাকে দর্শন করতে অবশ্যই এসো, দেখে যেও যে হ্যাঁ অবশ্যই ভক্তের প্রাধান্য এখানে এতটাই কিনা। তো আসলেই বুঝতে পারবে। আমি অবশ্যই একটা ডিটেলস ভিডিও দেবো, যেটা অ্যাড্রেস থাকবে এই মন্দিরে। চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, মা তোমাদের মঙ্গল করুক। এবং তুমি যদি ডিভোটি হয়ে আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছো, তাহলে এরকম ভিডিও আরো পেতে, মা রিলেটেড ভিডিও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওস ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। নিজের আপন জনকে দেখার সুযোগ করে দিও শেয়ার করে, যাতে সকলেই মায়ের দর্শন করতে পারে। তো চলো সবাই ভালো থেকো, মা তোমাদের মঙ্গল করুন। জয় মা, টাটা।